এই ব্রেসলেটটাও আমার সরাসরি দেয় না। মানে বুঝলাম না তানহা। মারুফ যেদিন নিখোঁজ হইল সেদিন ও আমারে বলছিল এই ব্রেসলেটটাও করে দিব। ফুন্নুর দাদি নাকি জানা গেছিল আমাদের সম্পর্কের ব্যাপারে। তারপর সে নাকি খুশি হয়ে টাকা দিছিল আমার উপহার কেনার জন্য। ফুন্নুর দাদি বলছিল আমার ব্রেসলেট কিনে দিতে। মারুফ খুব খুশি হয়েছিল জানো। আমার বলছিল এটা আমাদের সম্পর্কে তাদের তরফ থেকে দেওয়া উপহার। সেটা তো বুঝলাম, কিন্তু তুই যে কইলি ও তোর সরাসরি এটা দেয় নাই, তাইলে বুঝিও লোলা কুন্টিটিতে তোর এটা পাঠাইছে না? কিরে তানহা, চুপ হয়ে গেলে কেন? না, ও যেদিন নিখোঁজ হয়ে যায় ওই দিন ও এই ব্রেসলেটটা কিনছিল। ও আমার একটি ছবিও পাঠিয়েছিল জানো। আমার আমার ওর সাথে নদীর পাড়ে দেখা করার কথা ছিল, কিন্তু কিন্তু কি? আমি কলেজ থেকে ফিরতেছিলাম, পথে দেখি যে বাবা বাবা অটো রিক্সা নিয়ে দাঁড়ায় আছে। তানহা, কিন্তু তখন আমার মারুফের সাথে দেখা করার কথা ছিল, তো বাবা থাকার কারণে আমি কিছু বলতে পারি নাই। উল্টা মামা আমার ফোনটা নিয়ে নিল। তোর মোবাইলটা দে তো। কেন কেন বাবা? ওই আমার মোবাইলের না ব্যালেন্স শেষ হয়ে গেছে, এটা জরুরি ইয়ে করতে হইব, দে ফোন করতে হইব, দে একটু দে। মিয়া কোন এক লোকের সাথে কথা বললো জানো। আমি একটা বড় মারুফে জানাইতে পারি নাই যে আমি যাইতে পারবো না। তাইলে মারুফ ও আমার জন্য দাঁড়ায় ছিল। তারপর থেকে তো আর যোগাযোগই হইল না। তাহলে ব্রেসলেটটা তুই কেমনে পেলি? আমি নোরার কাছ থেকে শুনছি যে ও নাকি ঠিকই নদীর পাড়ে গেছিল। তোরে সারাই? হব, কারণ ওই যে জীবন মাঝি উনি নাকি মারুফে কল দিয়ে বলছে আমি আগের থেকেই নাকি নদীর পাড়ে যায় বসেছিলাম সারপ্রাইজ দিতে। কি সাংঘাতিক! এত বড় মিথ্যা কথা কইছে? হব, এই জন্যই তো আমার সন্দেহটা হইতেছে। আমার মনে হইতেছে এটার পিছনে জীবন মাঝির কোনো না কোনো হাত তো আছেই। হাত সরাসরি না থাকলেও আমার মনে হয় কি ওনারে দিয়ে এই কাজটা কেউ করাইছে। আর এটা? পরের দিন আমি লুনা ঘন্টি মারুফের খোঁজে জীবন মাঝির বাড়িতে গেছিলাম। সে বাড়িতে ছিল না, কিন্তু ফেরার সময় তার বাড়ির সামনে থেকে আমি এই ব্রেসলেটটা কুড়ায় পাইছি।